আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের দেখাবো ইংলিশ ফ্যান্টাসির আইএলস রেসিডেন্সিয়াল, যেখানে থাকছে শান্ত, নিরিবিলি এবং পড়াশোনামুখী পরিবেশ। যারা আইএলস নিয়ে সিরিয়াস, যারা ভাবছেন আইএলস করে বাহিরের দেশে পড়াশোনার জন্য যাবেন, উচ্চশিক্ষার জন্য যাবেন, তাদের জন্য পরিবেশ সম্মত থাকার একটি জায়গা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলুন আজকে সেই পরিবেশটি দেখে আসি। আমরা চলে এসেছি উপরতলায়, দ্বিতীয় তলায় এসে দেখছি অস্ট্রেলিয়াতে চলে এসেছি। স্টেট 1, স্টেট 2, স্টেট 3, স্টেট 4, প্রত্যেকটি স্টেটে কতগুলো করে সিট থাকছে, আসন সংখ্যা থাকছে, সেটি কিন্তু এখানে লিখে দেওয়া আছে। যেমন এখানে রয়েছে 8টি, এই পাশে 5টি, এই পাশে 8টি, এই পাশে 8টি। এবং মজার বিষয় হচ্ছে এখানে আপনাকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেওয়া আছে যে কিভাবে এখানে পরিবেশ বজায় রাখবেন, কিভাবে থাকবেন, কি কি নিয়ম কানুন ফলো করতে হবে, সেটি কিন্তু নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া আছে। তো চলুন আমরা ভেতরের পরিবেশটি দেখাই এবং সেখানে স্টুডেন্টরা কিভাবে থাকছে, কি পরিবেশ পাচ্ছে, সেটি সরজমিনে দেখাবো। আসুন। দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটি লকার, প্রত্যেকটি আলাদা আলাদা লকার এবং একটি রুমে যে কয়টি সিট রয়েছে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আলাদা আলাদা পার্সোনাল লকার থাকছে। এখানে আপনি আপনার ব্যক্তিগত যে কোনো মালামাল রাখতে পারবেন। মনে হচ্ছে যেন বাহিরের কোনো দেশে চলে এসেছি। বাহিরের দেশের পরিবেশগুলো আমরা অনেক সময় দেখে থাকি, ডাবল ডেকার বেড হয়। তো আমাদের এখানকার আইএলসের স্টুডেন্টরা অধিকাংশই বাহিরে যাওয়ার জন্যই পড়াশোনা করছে। তাদের সেই পরিবেশের সাথে আগে থেকে একটা মেন্টাল প্রিপারেশনের প্রয়োজন থাকে, যার জন্য এখানে রয়েছে ডাবল ডেকারের বেড এবং সেই সাথে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাশেই যেটা দেখতে পাচ্ছি ওয়াশরুম সহ রুমের মধ্যেই আপনার অ্যাটাচড বাথরুম যেটাকে বলে, সেই সুবিধা সহ স্টুডেন্টরা এখানে থাকছে মনোরম এবং পড়াশোনা মুখর পরিবেশে। তো চলুন আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলি। হ্যালো স্যার। হ্যালো স্যার। হাউ আর ইউ? আই এম ফাইন স্যার। ওকে, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি যদিও জানি আপনাদের রেসিডেন্সিয়ালে বাংলা বলা নিষেধ, তারপরে আমি একটু বাংলায় কমিউনিকেশন করব। আপনি এখানে কতদিন ধরে আছেন? 20 days. 20 days, ওকে। আপনি এই যে এখানে থাকছেন, থাকা নিয়ে কোনো পরিবেশ নিয়ে বা পড়াশোনা নিয়ে কোনো সমস্যা ফিল করছেন কি? No sir, it's a very very beautiful place. Actually English fantasy is very good. আচ্ছা, ইংলিশ ফ্যান্টাসির এই রেসিডেন্সিয়াল কেয়ার আপনার আইএলসে ভালো স্কোর করতে কতটুকু সহায়ক? অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি, আমি মূলত ঢাকায় থাকি, আমার ঢাকায় বাসা। তো আমার ফ্যামিলি মেম্বার আমাকে বললো যে তুমি বাসা থেকেই এটা চালিয়ে যাও, তুমি কেন এখানে থাকবা, তোমার তো এখানে সুযোগ সুবিধা আছে। আদার্স যাদের কোনো সুযোগ সুবিধা নেই থাকার ব্যবস্থা, সেই ক্ষেত্রে তারা হয়তো করতে পারে। তখন আমি তাদেরকে বললাম আসলে আমরা তো একটা পরিবেশ পাচ্ছি না, ওইখানে গেলে আমি সবার সাথে একটা পরিবেশ পাবো, অন্তত ইংরেজিতে কথা বলার প্রতি যে আমার যে আগ্রহটা সেটা বেড়ে যাবে। আর আমার ফ্যামিলিগতভাবে সেটা তো আমি পাবো না, এই জন্য আমি আবাসিকে এসেছি আর কি। বাহ, ভাইটির বাসা কিন্তু ঢাকা শহরে হওয়ার পরেও তিনি ইংলিশ ফ্যান্টাসিতে আবাসিক কেয়ার বেছে নিয়েছে। এই জন্য যে এখানে থাকলে সকলেই ইংলিশে কথা বলে এবং এখানকার যে এনভায়রনমেন্ট A to Z প্রত্যেকে ইংলিশে কথা বলে, সেই পরিবেশটা তাকে ইংলিশে ভালো স্কোর করতে, আইএলসে ভালো স্কোর করতে সহায়তা করবে। থ্যাংক ইউ আপনাকে। এখানে একজন শিক্ষার্থী মনোরম পরিবেশে নিজেকে গড়ে তুলতে পারে এবং একজন শিক্ষার্থী
ডিসিপ্লিন মেনটেন করে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারে। তাই লাক্সারিয়াস নয়, ডিসিপ্লিনই হচ্ছে ইংলিশ ফ্যান্টাসির আইএলস রেসিডেন্সিয়ালের মূল লক্ষ্য। আপনি যদি শান্ত এবং ডিসিপ্লিন পরিবেশে থেকে আইএলসে ভালো স্কোর করতে চান, তাহলে ইংলিশ ফ্যান্টাসির আইএলস রেসিডেন্সিয়াল আপনার জন্য হতে পারে সেরা একটি সুযোগ।